কিছু করার নাই, ছিটতে হবে। আমার নিজেরই মায়া লাগছে, কিন্তু ছিটতে হবে। শীত করে আমার। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কালকে ছাদেই ব্লগ শেষ করেছিলাম, আবার ছাদ দিয়েই ব্লগ শুরু করলাম। হাতে যেটা দেখছো সেটা হচ্ছে কুলো। কুলোতে কি আছে, কষ্ট হয়ে গেছে, হাতে নিয়ে আসা যায়। কালকে রাতে বলি কেন, কালকে ওই যে আমলকিগুলো সব কালকে কেটেছি। অল্প কটার মতো এখনো আছে, লাস্টে আর পারিনি। সকালবেলা আমি কেটেছিলাম অনেক, 1.5 মতো। বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে, ওই আমাদের তো বিকেলই হয়ে যায়, খেতে খেতে 4টে বেজে যায়। খাওয়া দাওয়ার পরে বসে বসে কেটেছিলাম আমি, ম্যাম, টিনা, বুলটি, এরা সবাই মিলে। এই দেখো, এর মধ্যে রয়েছে সব। এটার মধ্যে আছে অল্প, ওই কুলোটার মধ্যে আছে বেশি। এই যে তো সেইগুলো শুকা দেওয়ার জন্য নিয়ে এসেছি। এখনো পর্যন্ত রোদ উঠে পারেনি, দিয়ে যাই। ওই যে সূর্য মামা উঠে গেছে, রেখে যাই এরকম ঢেকে দিয়ে, তবে আস্তে আস্তে শুকাবে। কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে প্রচুর ধুলো আমাদের এখানে, বুঝলে, প্রচুর ধুলো। এই ধুলোতে আমি খেতে পারবো না, কিচকিচ করবে। তাই এখন বস্তা পাতাবো, তার নিচে একটা কাপড় পাতাবো, তার উপরে আবার এই গামছাটা দিয়ে ঢেকে রেখে যাবো ভালো করে। দেখো কত। তো আমি তো বললাম চলো তোমাকে, কখন দিয়ে বলছি চলো। আবার তরকারি বসিয়ে তারপর যাবে, বাজারে যাবো, একটু বাজার রানবো, মাছটা ট্যাং ট্যাং এইসব লাগবে একটু। একা ভালো লাগে, আমি মাছ বুঝি না। বুলটি চলো, মাছ বোঝো তুমি, তো গিয়ে তুমি গিয়ে কি করবা? আমি যা পাবো নি চলে আসবে। রুই কাতলার মধ্যে একটা নিয়ে আসি তাহলে। এই কুচে কত করে? কুচে 400। ভোলা মাছ নিয়ে নি। চলো গাইস, বাজার হয়ে গেল। চিংড়ি মাছ নিলাম, ভোলা মাছ নিলাম, আর ফুলকপি। আর এখনো দেখো কুয়াশা কাটতে পারিনি, আজকে ঠান্ডা আছে। 10টা বাজে এখনো কুয়াশা কাটেনি। না রে না রে, না রে না রে, না রে। হেভি হেভি মাছ নিয়ে এসেছি। না সেটা না, না রে না রে না, বোঝে না সে। ফুলকপি, বড় বড় সাইজের চিংড়ি মাছ, ভোলা মাছ। সর্ষে ভোলা করো, যে ভোলা করো। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি করো না, আর একটা ডাল করো, আর একটা ভাজা ভুজি করে দিও। এই তো চিংড়ি মাছ দিয়ে ভেজে দিও। ও মা, এক কাজ করি, ফুলগুলো ছিঁড়ে ফেলো, নাহলে গাছ বড় হবে না। পুজো দিয়ে দাও, ওই যে বড় দুটো ফুল, ওই দুটো দিয়ে পুজো দিয়ে ফেলো। কড়িগুলো সব ছিঁড়ে দিয়ে, ওটা বড় হলে পরে গাছ ইবি ঝাঁকে উঠবে। কালকে দেখছিলাম ভিডিওতে। মায়া করলে হবে না, ড্রাগন গাছে মায়া করছিল, করি নাই বলে দেখছো ড্রাগন গাছে ফল খাইতে পারছো। আমি ছিঁড়ে দিচ্ছি। আরে তোমার ভালো গাছ নিয়ে তো কথা, সে আবার তো হবে, তারপর দানা বানাবা। এই গাঁদা ফুল গাছ বেশি দিন থাকে না, মরে যায়। কি বলে এক একজনের বাড়িতে ঝাঁকে এরকম বড় হয় গাছ,
তুমি ফুল বেশি চাও তো তুমি আমার কথা শোনো, আমি তোমার আবার এনে দেবো, এর দিয়ে বড় ফুল এনে দেবো। না কিচ্ছু হবে না, ওইটুখানি গাছে অত জোর দিলে হয় বলো? কত কড়িগুলো এসছে আর অত বড় বড় ফুল, গাছটা বড়ই হবে না। আমি এই ফুলগুলো তুলে নিই, এই যে নাহলে ছোট ছোট ফুল হবে। দেখো এইটুখানি গাছে এত বড় হয়েছে, কিছু করার নাই, ছিটতে হবে। আমার নিজেরই মায়া লাগছে কিন্তু ছিটতে হবে, সত্যি মায়া লাগছে গো, ভীষণ মায়া লাগছে। এই একটা, এই একটা। মাকে দুটো ফুল দেখিয়েছি, এগুলো দেখাইনি, এগুলো দিলে আমার খাইয়ে ফেলতো। সব ছিঁড়ে ফেলছি, সব ছিঁড়ে ফেলছি। সকালের টিফিন হচ্ছে তরকা দিয়ে, ম্যাম করলো তরকা আর রুটি। আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, দোকানে যাব, এরা আবার পরে খাবে সবাই মিলে। বাজারে গেলাম বলে তো দেরি হচ্ছে না, তোমাদের আগে খাচ্ছি না তো একসাথেই খেতাম। বাজারে গেছি বলে দেরি হলো। কালকে একটা মানুষ মনে করেনি যে জল নেই, রাতেরবেলা মনে করলে তাদের স্কুটিতে করে আনতে পারতাম, এখন এই ঘাড়ে করে নিতে হচ্ছে। বাবা তোমার ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা লাগছে? বুলটি বলে কোথায় শীত, বাইরে একটু বেরাও। যা হাওয়া দিচ্ছে না বাইরে, গরম জল দিয়ে করবা তো? ঠান্ডা জল দিয়েই করবা বাবা? তোমার সাথে সকালে দেখাই হয়নি তো, আমিও খাওয়া হয়নি। দাও তো আমি, বাবা যাচ্ছে এইগুলো দাও তো একটা, কপালে দাও তো একটা। শীত করে আমার, ব্যায়াম এখন করতে হবে নাকি? কটা বাজে এখন ব্যায়াম করবা? সকালে কি হয়েছিল? ও আমার ট্রেনার, জানো আমার ট্রেনার। আমি যখন এরকম একটা ব্যায়াম করি, এরকম এরকম করে ব্যায়াম করি তো, ও বলে কি ওরকম না ওরকম না, দৌড়াও দৌড়াও, তারপর আবার দৌড়াই আমি, ওই করে ওই গেল। এই যে এটা আমার ট্রেনার, আমার ট্রেনার বাবা, আমার ট্রেনার বাবা। কখন হবে গো রান্না? আমি দোকান দিয়ে চলেও আসলাম, 1টা বাজে, এখনো রান্না হচ্ছে। কি হচ্ছে এখন? ভোলা মাছটা, ওয়াও খুব সুন্দর। আগে বড় ভোলা নিয়ে এসেছিলাম, বড় ভোলা সবই ভেজেছে। নাকি পাতায় দেবে নাকি? ও সর্ষে ভোলা হবে, সর্ষে ভোলা। ওটা কি বাচ্চাদের করবা? ও বাচ্চাদের আলাদা ছিল মাছ, কি মাছ? বেশ ভালো। এখানে ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে, দিদি কিন্তু হেল্প করতে পারো না? 1টা বেজে গেছে। কথার উপর কেবল কথা। আমার হচ্ছে অ্যালার্মও বাজে, সাথে এরা মনেও করে দাও, এরা হচ্ছে কি আমার অ্যালার্ম। জল দাও, 2 ঘন্টা পর পর জল খাওয়ার টাইম আমার। হাতে তুলে দাও, ঝাপ না, হ্যাঁ তুলে দাও। তোমরা দেখো ঝামেলা করো না, নিজেদের মধ্যে ঝামেলা করো না, যা করবা আস্তে আস্তে। এটা কি ভোলা মাছ? ও বাবা ওইটা না, ওইটা দাদা করছে বাবা, ওইটা না। তোমার থাম্মার খাতা কই? তোমার খাতায় করো। ওটা পিঙ্ক কালার চেন না কিছু না, এটা কই দেখি। গুড়িয়া ঠিক ধরেছে, এটা গুড়িয়া ঠিক ধরেছে, দিদি ঠিক ধরেছে। দিদি কালার চেনে, তুমি কালার চেনো না এখনো। ওই তো পিঙ্ক বলেছে দিদি, ওটা পিঙ্ক চাইছে আর ভুলভাল কালার নিচ্ছে। পিঙ্কটা তো নে, পিঙ্ক বাদ দিয়ে অন্য সব নিচ্ছে। কটা বাজে গো এখন? 2:30 বাজে। গাইজ এখন বাজে 2:30, সবে ব্লুটুথ স্পিকারটা চালালাম, তুই করে উঠলো। এই দেখো সব ভরে গেছে, এই একজন ওই একজন সব চলে এসছে নাচার জন্য, পাগল। এই বকা না খেলে তোমার কি সারাদিন হয় না? একটু বলো তো।
পাপা ওরকম করে না বাবা। হ্যাঁ ও বলো। হেই কি সব বলে, বলে কি গুইরা দিদিকে ঢেকুর মতো দেখতে নাকি? কালকে রাতে এরা কি নাচ। عندي خوش فصلة يا اخي تفوز تفوز والله خرج ما يكسر يا اخي دوس دوس عندي خوش فصلة গাইস ঠান্ডা ঠিক আছে তো? তোমরা এসছো, হ্যাঁ? ওরা এসছে, ঠান্ডা যদি না দিই ঠিকঠাক হয় সেই ঠান্ডা হয়েছে। আজকে আবার কি হবে রাতে? ঠ্যাং, মুরগির ঠ্যাং হবে। ভাই দোকানে গেছিল ছোদ্দার দোকানে, সেখান থেকে আবার ঠ্যাং নিয়ে এসছে বেছে বেছে। এ ভাই মোটা মোটা এনেছিস তো? আছে এখানে না উপরে গেছে? খেয়ে দিয়ে চলেও গেছে। যাই হোক রাতে আবার কাঠের উনুনে আজকে পিকনিক হওয়ার কথা ছিল জানো, তাই না? আর কালকেই ভেবেছিলাম যে পিকনিক করব, মাকেও এসে বলেছিলাম। তারপর বললাম না মা দাঁড়াও, আগে যদি দেখি যে হাওয়া ফাওয়া দেয় সেই ঠিক লেগে গেছে আমার কথাই। হাওয়া যা দিচ্ছে আর ঠান্ডাও পড়েছে, করা যাবে না। হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে হয় নাকি? আমার কালকে তাই আমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছিল। হ্যাঁ না, বাচ্চা কাচ্চা না হবে না, তাই যে ঠ্যাং হবে কি আছে, ওই ছাদে না হোক নিচের ছাদে হবে। খাওয়া দাওয়া করছি এখন, এখন বাজছে 4টে। তুমি ভাবলা না তো আমি উঁচু হয়ে গেলাম কেন? চুল পড়েছে একটা। চুল পড়েছি? না চুল পাতিয়েছো। চুলে বসেছে। খেতে পাচ্ছিস মোর সবটা হেভি লাগে, চিংড়ি মাছ দিয়ে পড়েছে তো। হ্যাঁ হেভি লাগে, খেয়ে দেখো না। মোর বানা বড়ি খড়ি করেছি তো। আরো বেঁচে থাকবা এতে বেশি, খেয়ে দেখো ভালো। হ্যাঁ একটু পাতটা একটু গন্ধ হবে, সেটা পরের কথা। এত রাত্রে হট করে বললে হয়? না কই সে হট করে মামামের মনে পড়েছে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে। বাজে কটা দেখো, এখন বললে হয় এই রাতে? হ্যাঁ তা ঝটপট করে মাংস আর এইসব চাল ফাল সব কিনে নিয়ে আসবে। কি ড্রাই চিলি চিকেন হবে গো? গায়ে হাত ওঠে কেন? সবার কাছে বলো যে আমি আর মারা ছেড়ে দিয়েছি, কাউকে মারবো না। বলো আমি মারা ছেড়েছি, কাউকে আমি মারবো না। সত্যি তো? আর দেখতে পাবো না তো? বলো বাবাকে আমি প্রমিস করেছি, বাবাকে আমি প্রমিস করেছি আর কাউকে মারবো না, আর কাউকে মারবো না, শুধু খেলাধুলো করবো। শুধু খেলাধুলো করবো। ঠিক আছে জড়িয়ে ধরো আমাকে, চলো। পানিশমেন্ট করো করো, সারাদিন বলেছি একটু করো করো, করবে না? কি তোমার দিদি কতবার বলে গেছি যে ওদের বলবা যে কাটতে, তুমিও তার সাথে কাটবা। এ তো কাটে নাই, এদেরও কাটায় নাই। ওরা বানায় কি বাড়ি যাবে, আমি বলি যতক্ষণ না আমার আমলকি কেটে দেবা বাড়ি যেতে পারবা না। সকালে চলে যাবে। কেন আটকাচ্ছ? বলেছি না আটকা ফাটকানো নেই, ভাল লাগলে থাকবে না। আরে কি হ্যাঁ ভালো লাগলে ওরা আসবে, থাকবে, খাবে, চলে যাবে, ব্যাস। যে যেখানে পড়ছে বসছে, যেখানে পারছে সেখানে বসছে সবাই। বসো টিনা, এদের খুব তাড়া আছে, বাড়ি যাবে তো 11:30 বাজে, তাই খাওয়া দাওয়াটা করে নি আগে। চিলি চিকেন সাথে ফ্রাইড রাইস। কেমন হয়েছে? ভালো হয়েছে। নিজের রিভিউ না নিজে দেবে না, পুরো নরম হয়ে গেছে মাংসটা।
কি বলে? কালকে স্কুল আছে মামা সকালে? চলো গাইজ, এরা এখন বাড়ি চলে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটা সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।